একটা কাম করো ভাইজান, তুমি রাস্তা দিয়ে যাওয়ানোর টাইমে কোন একটা এতিম মিসকিন পাইলে লাউডা ওরে দিয়া দিও, রান্না করে খাইবো না। আর তোমার তো আগেই কইলাম আমগো বাসায় বুয়াই আয় না, তাইলে এসব রানবো কে? ইয়ে করো ভাইজান, আর অপেক্ষা করে লাভ নাই, তুমি দেরি করো না। যাও যাও, রওনা দিয়া দাও। আমি আমো না, আমি আইয়া দেখা করুন ভাইজান তোমার লগে। যাও ভাইজান, যাও যাও। বাঁচাইতে পারেন নাই মানে? আরো আগে হাসপাতালে নিতে পারলে সিজার কইরা হয়তো বাঁচান যাইতো। আরে নুরু ভাই, তুমি এই জায়গায় এখনো কাজ করতেছো? তোমার বাইরে দেখলাম ঢাকা থেকে আইসা যেন বাজারে কার সাথে কথা বলতেছে। আমার ভাইরে কই দেখছিস তুই? আমি মাত্র বাজারও দেখে আসছি। কস কি? তাইলে কি আমার ভাই বাড়িতে আসতেছে? আমি এখানে দাঁড়া আছি কেন? আরে ভাই, ব্যথা পাইবা তো, এত তাড়াহুড়া করার কি আছে? তোমার ভাই তো বাড়িতে যাইবো। বেটা আমি ব্যথা পাইলে পাইলাম, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমার ভাই বাড়িতে চলে আসছে। কই বইবো না বইবো, কই কি খাইবো না খাইবো, কোনো কিছু ঠিকঠাক না নাই। আমি এখানে খাড়াই রয়েছি কেন? আরে নূর ভাই আসতে, আমিও তো বাড়িতে যাবো। ভাই ব্যথা হয়েছে? ব্যথা হম না। সরি ভাই, আসলে হয়েছে কি, আমার ভাই ঢাকা থেকে আসতেছে তো, এই কারণে তাড়াহুড়ো করে বাড়ি যাইতেছি, জোগাড় যন্ত্রের ব্যাপার আছে তো। তুমি আবার কিছু মনে করো না ভাই, হ্যাঁ তুমি কিছু মনে করো না, যাইতেছি। ভাই মনে হয় এলাকায় আছে, আর মানুষের ভাই নাই। আয়শা, ও আয়শা, কই তুমি? আরে এত অস্থির হইছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি রান্না করতেছো? আমি তো ওই যে আলু ভর্তা করছি, তারপরে যে ডাল হয়ে আইছে, এখন চুলার পাটটা মুসমো, ডাল আর আলু ভর্তা করছি। আরে তুমি আলু ভর্তার ডাল রান্না করতেছো? আমার ছোট ভাই কি তাইলে আলু ভর্তার ডাল খাইবো? তার লাগে কি আর অন্য কিছু রান্না করতে পারলা না? দীপু আইতাছে? তোমারে কে কইলো? ও আমি খবর পাইছি, বাজারের মধ্যে আইসা পড়তে, যেই কোনো টাইমে বাড়িতে আইসা পড়বো। আচ্ছা ঘরে কি মাছ মাংস কিছু ছিল না? মাছ মাংস রান্না করতা? মাছ মাংস কইতে থাকবো? তোমারে তো কইলাম আরো 3 দিন আগে বাজার শেষ হয়ে গেছে। আচ্ছা হুনো, তুমি চিন্তা করো না, আমি ওই যে লাউ দিয়ে আর কয়েক পদের সবজি দিয়ে একটা সবজি রান্না করছি, ওইটা আবার দীপু খুব পছন্দ করে, ওইটা দিয়ে খায় উঠবো না। তুমি খালি কষ্ট করে যেমনি হোক রাতে একটা মাছের ব্যবস্থা করো। ঠিক বলছো, তাহলে রাইতের বেলা একটা বড় দেখে রুই মাছ নিয়ে আম, হ্যাঁ? ভাইজান, ভাইজান, ভাবি, ভাইজান। আমার ভাই আইসা পড়ছে। আসতোস ভাই, ভাই কতদিন পরে দেখলাম তোরে ভাই। কেমন আছিস ভাই? আমি ভালো আছি। ভাবি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই, আমি খুব ভালো আছি। হঠাৎ তোরা কোনো খবর না দিয়ে আইলা, ঢাকায় কি কোনো সমস্যা হয়েছে? আরে তুমি কি যে কও না, নিজের বাড়িতে আসছে, এখানে খবর দেয়ার কি আছে? কিন্তু তোর মুখ চোখ এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? খাওয়া দাওয়া কি ঠিক মতো করছ নাকি? ভাইজান, কয়দিন পরে আমার পরীক্ষা, ওই কারণে এখন একটু বেশি পড়াশোনা করা লাগতেছে, আর নতুন একটা টিউশনই লইছি। সবকিছু মিলে একটু চাপ তো যাই। তোরে আমি কইছি না, এসব টিউশনি ফিউশনি করা তোর লাগবো না, যত টাকা লাগে তোর পড়াশোনা লাগে সব আমি দিমু। আচ্ছা ঠিক আছে, যাও অরে নিয়া হাত মুখটা ধুয়ে আসো, দুইজনে খাইতে খাইতে গল্প করবা, আমি খাওন দিতাছি। ঠিক আছে, যা খাওন দাওন আছে সব নিয়ে আসো, আজকে দুই ভাই মিলা খায়া সব শেষ করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, যাও হাত মুখ ধুয়ে আসো। ভাই কি জানি করতেছিলাম? ভাইজান, ওটাই কইতাছিলা, টাকা যা লাগে। টাকা যা লাগে আমি দিমুনি, তুই খালি আমারে কবি, আমি তোর ব্যবস্থা করে দিব। তুই খালি পড়াশোনাটা কর, মন দিয়া পড়াশোনা কর। টাকা তো তুমি দাওই ভাইজান, কিন্তু তুমি যে টাকা দাও ওই টাকা দিয়ে তো ইউনিভার্সিটির খরচই হয় না। ওই কারণেই তো আমি টিউশনটা করাই, কোনো মতো টিউশনের টাকাটা দিয়া আমার থাকা আর খাওয়ানোর খরচটা মিটাই। টাকা যা লাগবে আমারে বলবি, কইলামই তো। এই মাসে কত লাগবো? 5,000 না 7,000? ভাইজান,
ম্যাচে অনেক টাকা বাকি পড়ে গেছে। সামনের মাসে আমার পরীক্ষা, টিউশন ফিটাও এখনো দেওয়া হয় নাই। সব মিলাইয়া 1,050 টাকা লাগবে। 50,000 টাকা? 50,000 তো লাগবেই। ও কি আর তোমার মতো চাষবাস করে? ও ভার্সিটিতে পড়ে, খরচ আছে না একটা। হলে থাকলে তো আর ভাড়া লাগে না, খালি ওইখানকার খাওয়ানোর মানটা একটু খারাপ, আর ঘুমাইতে গেলে সার পোকায় একটু কামড়ায়। আমি তো ভাইজানরে কইছিলাম আমি হলেই থাকি, তুমি তো আমার থাকতে দিলা না। আরে না না, হলে থাকার দরকার নাই। ওই পরিস্থিতিতে এইভাবে কি পড়াশোনা করা যায় নাকি? না না, খাও, খাইতে খাইতে কথা কও তোমরা। নে উঠায় নে ভাই একটু কষ্ট করে। দীপু, টাকাটা কবে লাগবে? ভাইজান সামনের সপ্তাহে হইলে ভালো হয়, কারণ পরে দিতে গেলে তো আবার জরিমানা সহ দিতে হইব। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি তোর টাকার ব্যবস্থা করে দেবো। ভাবি তুমি বসে রইছো কে? তুমি খাইবা না? এলো। আমি পরে খামু ভাই, তোরা খা। তুমিও খেয়ে নাও, ঘরে কি আর খাবার আছে? আছে, খাওন আছে, তোমরা দুইজন মিলে এটা ভাগ করে খাও। আরে কি আছে ভালো করেই জানি। খাও খাও, সবাই এক লগে খাই। আর ভাবি প্লেটে দিকে দাও তো। কতদিন এক লগে সবাই বইসা খাই না, তুমি জানো না? সবাই যদি এক লগে বইয়া খায় তাহলে তো খাওয়ানোর বরকত বাড়ে। মাশাআল্লাহ, দেখছো আমার ভাইটার মাথায় কত বুদ্ধি হয়েছে। পড়ালেখা করলে মানুষ কত বুঝমান হয়। খা ভাই খা। লও এদিকে দাও, তোমার একটু আলু ভর্তা দে। ভাইজান তোমার একটু দিন। না না, তুই লো, যা আছে তুই খা। কতদিন পরে ভাবি রান্না করছে, এই মেসের খাওয়ান খাইতে খাইতে আমার ভালোই লাগে না আর। শুনো না, রাইতে একটু মাছ নিয়ে এসো, ওরে মাছ রান্দা দিমুনে। ঠিক আছে, আমি খাওয়ান শেষ করে বাজার দিচ্ছি। আচ্ছা খা ভাই, এখন একটু কষ্ট করে খা। রইছো কেন? ঘুমাইবা না? কিছু নিয়ে চিন্তা করতেছো? এই কি চিন্তা করতেছো? কি হয়েছে? কিছু কও না কেন? কি হয়েছে তোমার? মুখটা এরকম করে রইছো কেন? কি চিন্তা করো? আরে না, কিছু না। আমার কাছে লুকায় লাভ আছে? দীপুর টাকা নিয়ে টেনশন করতেছো তাই না? 50,000 টাকা তো আমি 6,000 টাকা রাখছিলাম এই মাসের ওর খরচের লাগে। ভাবতেছি মুসলিম পাড়ার জমিটা বিক্রি করে দিবা? এছাড়া আর রাস্তা কি? ওই জমিটা তো আমার শ্বশুর আব্বার শেষ স্মৃতি। অবশ্য স্মৃতি ধরে রাখার চাইতে পড়ালেখাটা বেশি জরুরি তাই না? ঠিক আছে, কিন্তু আবার রেখে যাওয়া শেষ স্মৃতি বিক্রি করে দিতে হইব, এটা ভাবতে আমার খুব খারাপ লাগতেছে বউ। আমাগো দীপু পড়াশোনা শেষ কইরা যখন বড় অফিসার হইব তখন এরকম শত শত জমি কিনবো। তুমি খামাখা মন খারাপ করো না তো। একে একে ভাঙ্গে ভাঙ্গা সমস্ত জমি বিক্রি করে দিতেছে। আমরা কি খাওয়ানোর জন্য জমি বেচছি? দীপুর পড়াশোনার জন্য জমিটা বিক্রি করতেছি আমরা। আর দীপু যখন বড় অফিসার হইয়া আমাকে শত শত ভাগ জমি কিনা দিব, তখন দেখবা এই জমির জন্য আর মায়া লাগবো না। ও যে যে পড়ালেখা করে এত বড় অফিসার হইব, এটাও তো আমগো একটা সম্পদ তাই না? ভাবতেছি যতটুকু জমি, এই জমি লেগে কি মহাজন সাহেব 50,000 টাকা দিতে রাজি হইব? হইব না কেন? আমার হিসাবে তো কয় ওই 3% জমির দাম কম করে হইলেও 60,000 টাকা হইব। তাইলে কালকে মহাজনের কাছে যাই, কি বলে? যাইবা মানে 100 বার যাইবা। সামনের সপ্তাহের মধ্যে যদি টাকা জমা না দিতে পারে তাহলে তো আবার জরিমানা দেওয়া লাগবো। হ, তাহলে কালকের মধ্যেই যাও। আচ্ছা এখন তাহলে ঘুমাও, সাবধানে ঘুমাও, সাবধানে। সাবধানে কেন? কি ছোট্ট অফিসারের জন্য এখনই খুব মায়া জন্মা গেছে? হ, আমি একটা বাগধারা শুনছিলাম, আগের হাল যেমনে যায় পিছনের হাল হেমনে যায়। আমার ভাই যেহেতু অফিসার,
আমার মনে হয় আমার ভাইয়ের ভাতিজা অফিসারে। ভাতিজা কেন? মাইয়াও তো হইতে পারে। আমি জানি, আমি বুঝতে পারছি ভাতিজা। তুমি একবারে সবকিছু আগের থেকে জানো, তাই না? হ্যাঁ জানি। নূর, তোমার ভাই দীপু যে কত বড় মানুষ, মানে একটা সোনার টুকরা আর কি। এমন ভাই হাজার ভাগ্য করেও কোনোদিন পাইবে না কোথাও। চাচা, সবই তো আপনারা মুরব্বীকে দোয়া আর ভাইজানের মেহনতের ফসল। তোমার ভাইজানের কথা আর কি কমো, মাটির মানুষ, হাটে বাজারে গ্রামে গঞ্জে খালি তোমার প্রশংসা আর প্রশংসা। কয় কি জানো, আমার ভাই একদিন অনেক বড় অফিসার হইব, কিন্তু আমরা তো জানি সে কত কষ্ট করে চলে, তারপরে তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখে। কি যে বলেন না চাচা, কতটুকু ব্যয় করি, যতটুকু পারি অতটুকুই করি আর কি। তোমাদের এই দুঃখ একদিন থাকবো না। তোমার বাবার জমি বিক্রি করে বাইরে লেখাপড়া শিখাইছো, এটা কি বৃথা যাইব? দেখবা একদিন তোমাকে সব কিছু হইব। চাচা, আপনার লগে আইছিলাম একটা বিষয়ে আলাপ করতে। বলো কি বলবা, কিন্তু আমি তো মনে করছিলাম তোমরা দুই ভাই আইছো আমার সাথে দেখা করতে। তা তো আইছি চাচা, কিন্তু আপনার একটা উপকার করণ লাগবো। উপকার? কি উপকার কও? মুসলিম পাড়া জমিটা। কি মুসলিম পাড়ার জমি তোমাকে আছে নাকি? ওইটা না তোমার বাড়ির লেখাপড়া লেগা তোমার বাপের জমিগুলি বিক্রি করে দিলা? 300 আছে চাচা। ওই জমির ধান বিক্রি করাই তো পরিবার চলতেছে, কোন রকম খায়া পড়া চলতেছি। তাহলে ওইটা বিক্রি করে দিলে কিভাবে চলবা, খাইবা কি? চাচা, সামনে আমার ফাইনাল পরীক্ষা, মেলা টাকা লাগবো। এখন এটা ছাড়া তো আর অন্য কোনো উপায় নাই। না সমস্যা নাই, জমি আমি কিনবো, কিন্তু জমি এখানে কতটুকু আছে? 3%। ওই যে মুসলিম পাড়া নদীর পারে। কি নদীর পাড়ে মাত্র 3%? যে এই নদীর পাড়ে জমি কি বেশি দাম পাইবে তোমরা? বেশি দাম পাইবে না তো। চাচা, আমাকে বেশি টাকা লাগবো না, 50,000 টাকা হইলে চলবো। কি যে কও না, ওই 3% জমি তাও নদীর পাড়ে 50,000 টাকাতে কেন নিব? আমি মনে করো খুব বেশি হলে 25,000 টাকা দিতে পারবো, এর বেশি পারবো না রে বাবা। কিন্তু চাচা আমাকে তো 50,000-ই লাগবে। আমি তো কইলাম রে বাবা, এর বেশি আমি পারবো না। এক কাম করো তাইলে, তোমরা অন্য জায়গায় বিক্রি করে দাও। কি কোন চাচা, আমগু গ্রামে তো আপনি ছাড়া জমি কেনার মতো সামর্থ্য আর কারো নাই। বাবারে, আমি তো একটা দাম কইছি, এখন তোমরা চিন্তা ভাবনা করে দেখো আমার দিবে কিনা। চাচা চাচা, আপনি ইচ্ছা করলে বাড়াইতে পারবেন চাচা, আপনি একটু দেখেন, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন চাচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছ, আমি মনে করো আর 5,000 বাড়াইয়া 30,000 টাকা দিতে পারবো। এর বেশি কিন্তু 1 পয়সা আমি দিতে পারবো না। এখন তোমরা চিন্তা ভাবনা করে দেখো 30,000 টাকা আমার জমিটা দিবে কিনা। 30,000 টাকা? তুই কি কস? ভাইজান, হ্যাঁ চাচা কিন্তু একেবারে খারাপ হয় নাই, নদীর পাড়ের জমি দিয়া দাও। আচ্ছা ঠিক আছে চাচা, ঠিক আছে, আপনি আমার 30,000-ই দিয়েন। তবে টাকাটা একটু আর্জেন্ট লাগবে তো, আপনি কখন দিবেন? এখনই দিমু, এখন নিয়ে যাও তোমরা, সুযোগ বুঝা আমার কবলা করে দিও। আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা বসো তোমরা, আমি টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে, এই যা এখন চা নাস্তা দি যা। চিন্তা করিস না ভাই। আলহামদুলিল্লাহ ভাইজান। মাথাটা আজকে ব্যথা করতেছে কেন? আইসো। এখানে 30,000 টাকা আছে। আর কত দিব? আর টাকা দিব না। আর দিব না মানে? 3% জমির লেগে মাত্র 30,000 টাকা দিছে। কি করবো কও? প্রথমত এই জমিটা হলো নদীর পারে, দ্বিতীয়ত মহাজন ছাড়া এই জমি কেনার সামর্থ্য আর কারো নাই। তাই বলে মাত্র 30,000? কোন রকমে 30,000 টাকা ম্যানেজ করছি, বাকি 20,000 টাকা যে কোত্থেকে ম্যানেজ করবো এটা আমি ভাইবা কুল পাইতেছি না। তুমি সব সময় এত ভাঙ্গা পড়ো কেন? 30,000 তো জোগাড় হয়েছে, এখন আর 20,000 লাগবে। আমি ভাবতেছি কারো কাছ থেকে 20,000 টাকা ধার করবো নাকি। ধার করলে তো আবার ওই যে সুদ দেওয়া লাগবে, সুদ ছাড়া কি আজকাল কেউ ধার দেয়? কিন্তু এটা ছাড়া তোর উপায় নেই, ধার তো করাই লাগবে। সুদে টাকা আনলে শোধ করবা কেমনে? এমনি টানা পড়েনের সংসার। আমি একটা কথা কই, কও। তুমি তো
সিজারের জন্য আমারে 10,000 টাকা দিয়ে রাখছো। হ, ভাই জানছে আমারে মাঝে মধ্যে হাত খরচে টাকা দেয়, ওইখান থেকে আমি 10,000 টাকা গোছায় রাখছি। বিয়ের পর থেকে আমি তোমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিতে পারি। তোমারে যা দেয় সব তোমার ভাই দেয়। বউ, আমি তোমার কাছ থেকে ওই টাকা নিতে পারবো না। এই জন্য না না, আমি ওই টাকাটা নিতে পারবো না বউ। তোমার দেওয়া 10,000 আর আমার জমানো 10,000। তুমি আমার ভাইয়ের পড়াশোনার লাইগা তোমার সিজারের টাকাটা দিয়ে দিবা? ভাই কইতেছো কেন? ও তো আমার সন্তানের মতো। না না, আমি এই টাকা তোমার কাছ থেকে নিতে পারবো না। চুপ করো তো, এখনো তো সিজারের অনেক দেরি আছে। যদি নেহায়াতি সিজার লাগে তখন বড় ভাইজানরে কমো, সে টাকার ব্যবস্থা করে দিব। তুমি এখন এই টাকাটা সুন্দর মতো আমার দীপুরে দিবা, ঠিক আছে? বউ, তুমি আসলে দীপুর ভাবি না, তুমি দীপুর না। দীপু তো আমাকে সন্তানেরই মতো। আচ্ছা ঠিক আছে, টাকাটা এখন তোমার কাছে রাখ। দীপু যাওয়ার সময় দীপুরে তুমি দিয়ে দিও। যাও গোসল করে রাখো, বাদ দিব মনে। নাও ধরো টাকাটা। এখানে 50,000 টাকা আছে, টাকাগুলো একটু সাবধানে রাখিস ভাই। আচ্ছা ভাইজান। আর এখানে 6,000 টাকা আছে, তোর মাসে খরচার টাকা। শোনো, খালি পড়ালেখা করলে কিন্তু হইব না। ফলমূল ভালো মন্দ একটু খাইও, হ্যাঁ? শুকায় যাইতেছো তো, এরকম করলে দিন দিন অসুস্থ হয়ে যাইবা। সুস্থ থাকতে হইব না? বেশি টাকা পয়সার কথা চিন্তা না করিয়া বেশি করে পড়াশোনায় মনোযোগ দিস। টাকা পয়সার চিন্তা আমাকে দুইজনের। তোমার হলো চিন্তা খালি কিভাবে ভালো করে রেজাল্ট করবা, ঠিক আছে? ভাইজান, ভাবি, তোমাকে এই ঋণ আমি কখনো শোধ করতে পারুম না। আরে ভাবি, আমি আসি তাইলে, ওদিকে আবার ট্রেনের দেরি হয়ে যাইব। ঠিক আছে ভাই, সাবধানে যাইস। তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলি টাকা নিয়ে এই রাতের অন্ধকারে গ্রামের রাস্তা দিয়ে যাইবো, কোনো একটা বিপদ হয়ে গেলে তুমি নিজে অরে যাইয়া ট্রেন স্টেশনে দিয়ে আসবা। খালি ট্রেন স্টেশনে দিয়ে আইবা না, ট্রেন ছাড়লে পরে আইবা। আরে না না ভাইজান, তোমার আমার লগে যাওয়ানোর কোনো দরকারই নাই। ভাবি শরীরের অবস্থা দেখছো? এই অবস্থায় ভাবিরে ফালাইয়া তোমার আমার সাথে যাওয়ার কোনো দরকারই নাই। আমি ঠিকঠাক মতো যাইতে পারুম। তুমি একটা কাজ করো, ভাবির পাশে থেকে ভাবি সেবা যত্ন করো। তোর ভাবি ঠিকই বলছে, এতগুলো টাকা তোর সাথে, এগুলো তো চিন্তার বিষয়। চল আমি তোরে আগায় দিই। আচ্ছা, সাবধানে যাও। তুমিও সাবধানে থেকো। আচ্ছা ভাই, যাও। আর তুমিও দরজা জানলা সবকিছু বন্ধ করে রাখো। আচ্ছা যাও তো, যাও, ট্রেন চলে যাইবো, যাও। চলো ভাই। ঠিক আছে, চল। তোর ব্যাগটা আমার হাতে। না না, এটা আমি নিতে পারুম। চলো। আরে দে না, আমি চলো। আমি নিতে পারবো তো। আরে আল্লাহ 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 গো, আল্লাহ, ও মা, মা, আল্লাহ, আল্লাহ গো, ও মা গো। হবো, তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগতেছে? আমি আমি তো পড়ে যাচ্ছি ব্যথায়, আমার খুব ব্যথা উঠছে গো। হবো, তুমি একটু ধৈর্য ধরো বউ, তুমি একটু ধৈর্য ধরো, আমি ডাক্তারের ব্যবস্থা করতেছি। না 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 না, ডাক্তার লাগবো না। তুমি তুমি ওই যে আমাকে খালা আছে না, আরে ডাইকা নিয়ে আসো। আমার ডাক্তার লাগবো না। না বউ, তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। আমি আমার অফিসারের গ্যারামে তা দিয়ে রিস্ক নিতে পারবো না তো বউ। আমি আমি অন্য ব্যবস্থা করতেছি, আমি টাকার ব্যবস্থা করতেছি বউ। বুঝতে পারতেছো না, আমি ধৈর্য ধরতে পারতেছি না, আমার সময় হয়েছে। বউ, আর এত অল্প সময় তোমার টাকা খেয়ে দিব, কেউ দিব তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না বউ, আমি ব্যবস্থা করে ফেলাবো বউ। না। কি ব্যবস্থা করবো? তুমি মরিয়ম খালার ডাইকে নিয়ে একটু ধৈর্য ধরো, আমি তোমার সরকারি হসপিটাল নিয়ে যাবো। তুমি আমার কথা বুঝতে পারতেছো না, আমার সময় হয়ে গেছে। তুমি তুমি মরিয়ম খালার ডাইকে নিয়ে আসো, তোমাদের পায়ে ধরে। মরিয়ম খালা তো বাড়িতে নাই, বাড়িতে নাই তো মরিয়ম খালা। মরিয়ম খালার একটা মেয়ে আছে না, ওরে নিয়ে আসো, যাও।
কিন্তু তোমার আমি একলা কার কাছে রেখে যাবো? কাউরে লাগবো না, তুমি দরজাটা বাইরে দিয়ে তালা মেরে দিয়ে যাও। মাগো, তুমি একটু ধৈর্য ধরো বউ। আমি ডাইকা নিয়ে আসছি। আল্লাহ নিয়ে আসতেছি। আল্লাহ তুমি একটু কষ্ট করে ধৈর্য ধরো। আল্লাহ গো, আমি আসতেছি। আল্লাহ আল্লাহ, আপনি আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন, আমি অন্যায় করে থাকলে আমার মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, আমার অনেক হচ্ছে আল্লাহ। হ্যালো। আমি আগে আপনারে বারে বারে কইছিলাম এই রোগী হাসপাতালের রোগী, আমার দ্বারা হইব না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আপনার বউ আমার কোনো কথাই মানলো না, কয় আমি হাত দিলে নাকি হাসপাতালে যাওন লাগে না। শেষমেশে তো আমার কথাই সত্যি হইল। কি 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 সত্যি হলো? কি করতেছেন বোন? আমার আয়েশা কেমন আছে? ভাবিজান ভালোই আছে, ভাবিজানের কিছু হয় নাই, কিন্তু আপনার পোলা। আমার পোলা, আমার পোলা, আমার পোলা, আমার পোলা হইছে। আমার পোলা সা, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। ও বোন, আপনি আপনার ভাবিরে বলছিলাম আমার পোলা হইব, আমার পোলা হইব, সে বিশ্বাস করে নাই। কই কই আমার পোলা, কই আমার অফিসার কই? আপনার পোলা তো নাই ভাইজান। নাই মানে? আপনার পোলার আমি বাঁচাইতে পারি নাই। বাঁচাইতে পারেন নাই মানে? আরো আগে হাসপাতালে নিতে পারলে সিজার কইরা হয়তো বাঁচান যাইতো। বাচ্চার সাইজ অনেক বড় হয়েছিল তো, তাই পেটে চাপ খায়া। এই জায়গায় একটা বড় বিল্ডিং উঠামু, কি কো? বিল্ডিং উঠাইবা? ওই বিল্ডিং এ সবই থাকবো, খালি আমার পোলাটা থাকবো না। মন খারাপ করো না। তুমিও মন খারাপ করো না, মন খারাপের কি আছে? আমাকে ভাগ্যে আল্লাহ ওরে রাখে নাই, এই জন্য ওরে নিয়ে গেছে। আর আমাকে দীপুই তো আমাকে সন্তান, তাই না? দীপুই তো আমার সন্তানের মতো। বউ, আমি চিন্তা করছি দীপুর যদি চাকরি হয়ে যায় তাহলে একেবারে সুন্দর দেখে একটা রাজকন্যা বিয়ে করা। তুমি বউয়ের কি বুঝো যে তুমি সুন্দরী রাজকন্যা লইবা? এটা তুমি কি কইলে? আমি বউয়ের কি বুঝি না মানে? আমি যদি বউয়ের কি না বুঝতাম তাহলে তুই তোমার বিয়ে করে কেমনে নিয়ে আসছি? তুমি যে একটা চাষা, এটার প্রমাণ তুমি এই মাত্র আবারও দিলা। দীপুর বউ বউ আর আমিও একটা বউ, দুইটা কি এক হইলো? দীপুর বউ হইব মেলা শিক্ষিত, উষা, লম্বা, দেখতে অনেক সুন্দরী, ইংলিশে ফটর ফটর কথা কইব। আর আমারে দাও না, আমি কেমনে কথা কই? শোনো, তোমার কথা হাফ আমি সাপোর্ট দিলাম আর হাফ সাপোর্ট দিতে পারতেছি না। কেন? তুমি কি দেখতে সুন্দর না? ইংরেজিতে কথা কইতে নাই পারো, তুমি তো দেখতে অনেক সুন্দর। তুমি তো সুন্দর দেখে তোমার বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো। আমি ইংলিশ 2-4টা শিখা ফেলছি, বুঝতে পারছো? তোমার আমি ইংরেজি শিখাই দিই, তুমিও তখন দীপুর বউয়ের মতো ফটো ফটো করে ইংলিশ কইও। আইসে উনি ইংলিশ কথা আমার শিখাই দিব। শোনো, দীপু যতগুলা মাইয়ারে পছন্দ করব, আমার ছবি দেখাইবো, আমি ওইগুলার মধ্যে থেকে বাচ্চা কুইতা আমার দীপুর লিগা বউ বাইর করবো, বুঝছো? আরে না না, তোমার রুচি ভালো না, তুমি ফটো দেখা তুমি বাঁচতে পারবা না। আমি আমার ভাইয়ের পছন্দসই মেয়েদের ছবি দেখা সেখান থেকে বাইসা আমার বাইরে বের করাম। তোমার কথায় চলবো?
অবশ্যই আমার কথা মতো। আমার কথা তো কিরে হয় বেটা এই এখন বই রয়েছে তো অন্তরি ওকে আমি যা তাড়াতাড়ি চলুন এক লোকে যাই। একসাথে যাই হা বর্দা ঘুরে এখন যা তাড়াতাড়ি কাস্টমার বই রয়েছে নোয়াবের মতন পায়ের পা দিয়ে বই রয়েছে আরে নুরু যে আয় আয়, আয়, আয়। আসো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বউ বউ চাচা আমারে ডাকছেন? শোনো বাবা তোমার দুই ভাইয়ের মধ্যে ভালো মিল এটাই তো জানতাম জি চাচা, মিল তো আছেই। কিন্তু তোমার ভাই দীপু যে কথা বইলে গেল আমার ভালো লাগলো না ফটকা লাগলো দীপু আপনারা কি বলছে? ওই বাড়ির জমির ব্যাপারে বলছেন জমির ব্যাপারে কথা বলতে চাইছে? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। এই জন্যই তো তোমার ডাকলাম দীপু আপনার ফোন করছিল কবে? গতকাল কি বলছে? বলছে সে বাড়ির অর্ধেক জমি বিক্রি করতে চায় দীপু বাড়ি বিক্রি করতে চায় মানে? তোমার যতটুকু জমি আছে সব তো বেচা কেনা করা শেষ এখন বাকি আছে খালি বাড়ির ভিটাটা তোমরা দুই ভাই ওই বাড়ির দুইজনে কিন্তু মালিক তোমরা অর্ধেক সে বিক্রি করতে চায় বাড়ির অর্ধেক বিক্রি করতে চায়? এরকম কিছু হইলে তো আমার কাছে বলতে পারতো, আমি বিক্রি করে ওরে টাকা দিতাম। সেটা তো আমি জানি না রে বাবা তবে আইন অনুযায়ী কিন্তু দীপু বাড়ির অর্ধেক বিক্রি করতে পারে সে আমার কাছে বিক্রি করতে চায় কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই বিষয়টা তোমার না জানাইয়া জমিটা আমি কিনা ঠিক হইব না তাই তোমার ডাকি আনছি ঠিক আছে চাচা, আমি সবই শুনলাম। আমি তাহলে এখন আসি। দেখো বাবা আমি এলাম খরিদ্দার সে জমি বিক্রি করতে চায় আর তোমার তো সামর্থ্য নাই ওই জমিটা কেনার তাই না তারপরও তুমি যেহেতু তার ভাই আমি ভাবলাম তোমারে জিজ্ঞাসা না করে এই জমিটা কিনা ঠিক হইব না তাই তোমার আমি ডেকে নিয়ে আসছি আর কি কালকে নাকি সে জমিটা বিক্রি করতে আসবো আচ্ছা, এত করে জিজ্ঞাসা করলাম যে হঠাৎ করে এত টাকা দিয়ে তুমি কি করবা কিছুই কইল না আচ্ছা দীপু বাড়িতে আসুক, ওর সাথে কথা বলি। জমি বিক্রি করলে তো আপনিই কিনবেন। হ্যাঁ আমি তো কিনবো ঠিক আছে চাচা, আমি তাহলে আসছি। আরে কি কো আসি মানে খাওয়া দাওয়া করে পরে যাও না চাচা, এখন কিছু খাবো না, আমি আসি। আচ্ছা ঠিক আছে তাহলে যাও ওয়ালাইকুম আসসালাম যাও তাড়াতাড়ি গোসলটা সাইরা আসো, আমি ভাত দেই। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? মুখটা এরকম লাগতেছে কেন দেখতে? খিদা লাগছে বেশি? হালকা কিছু খাইতে দেই তাইলে। কি হইলো? তুমি কি আমার কথা শুনতেছো না? এই কিছু কইবা? কিছু কমু মানে? আমি তো কতক্ষণ ধরে তোমার ডাকতেছি, তুমি কোনো কথার জবাব দিতেছো না। আমি কিন্তু এখন চলে যাবো তাইলে বাড়ি থেকে। কি কমু নিজে বুঝতেছি না। কি হয়েছে? তোমার কি শরীরটা খারাপ? আমার তো নিজেরই বিশ্বাস হইতেছে না। বিশ্বাস করতে পারতেছো না? কি হয়েছে আমারে কও না। দীপু নাকি অর্ধেক বাড়ি বিক্রি করবো। অর্ধেক কেন, দীপু চাইলে পুরা বাড়িটাই তো বিক্রি করতে পারে। এটা নিয়ে এত চিন্তার কি আছে? বিষয়টা আমার জানাইলো না কেন? তোমারে না জানাইলে তুমি জানলা কেমনে? মহাজন আমার ডাইকা নিয়ে কইল। মহাজন? মহাজনে কি কইলো? দীপু নাকি বাড়ি বিক্রি করতে চায়, মহাজনরে জানাইছে। ও, বিক্রি করতে চাইছে। বিক্রি তো আর কইরা দেয় নাই, তাতে তোমার সমস্যাটা কি? ও শিক্ষিত পোলা, ইউনিভার্সিটিতে পড়ে, ও তো জানে ভালো কইরা
কি দিয়া কি করতে হইব। কিন্তু জিনিসটা আমারে জানাইলো না। তোমার জানানোর কি আছে? আর ও তো এখনো বাড়িটা বিক্রি কইরা দেয় নাই। আর করলেই বাকি একটা বাড়ি বিক্রি কইরা 10টা বাড়ি কেনার মতো বুদ্ধি আমার বাইরে আছে। মহাজনরে ফোন না করে আমারে তো একবার জানাইতে পারতো, আমি কি না করতাম? তুমি না এখন এই জিনিসটা নিয়ে বেশি ভাবতাছো। আর তোমারে কেমনে জানাইবো? তুমি কি ফোন ব্যবহার করো? টিপু নাকি কালকে আইবো জমি বিক্রি করার লাগা। তাহলে তো ওইলই। তাহলে এত চিন্তা কি লিগা করতেছো? আসুক, আসলেই তো বুঝতে পারবা টাকা দেওয়ার কি কামে দরকার। এমনও তো হইতে পারে চাকরি বাকরির জন্য টাকা দরকার। ও, তা অবশ্য ঠিক। এখন যাও, তাড়াতাড়ি পুকুরে যা একটা ডুব দিয়ে আসো, আমি ভাত দেই। দাদা লুঙ্গের গামছা দাও। ধরো। ভাবি তাড়াতাড়ি করে খাওয়ালে আহো, আমি কিন্তু এখনই রওনা দিব। এখনই রওনা দিবা মানে? এটা কেমন কথা? আইসো, কাপড় চুপুর ছাড়ো, আমি ভাত দিতাছি। না না ভাবি, এখন বনের সময় নাই। আচ্ছা, তোমার শরীরটা কেমন এখন? ভালো আছি এখন আগের থেকে। আমি রাজুর কাছে সব শুনছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আরে কি করবো ভাবি কও? আচ্ছা এসব কথা পরে কো মনে। ভাইজান কই? ভাইজান, ভাইজান। ভাইজান কেমন আছো? আছি, ভালো আছি। ভাইজান তোমার তো মোবাইল নাই, ওই কারণে একটা কথা তোমার জানাইতে পারি নাই। আমার জরুরি 5 লাখ টাকা দরকার। একটা খুশির সংবাদও আছে, আমি রিটেন আর প্রিলি দুইটাতেই পাশ করছি। এখন খালি ভাইবাটা বাকি। ভাইবার লাগে 5 লাখ টাকা চাইছে ভাইজান। যদি 5 লাখ টাকা দিয়ে চাকরিটা একবার হয়ে যায়, তাইলে আমাকে জীবনে আর কোনো দুঃখ দুর্দশা থাকবো না। কিন্তু তুই এসব বিষয়ে আমার লগে আগে আলাপ না করে মহাজনের কাছে জমি বিক্রির ব্যাপারে কথা বলতে গেলি কেন? হ্যাঁ হ্যাঁ ভাইজান, এসব তুমি কি কইতাছো? চাকরির লেগে টাকার দরকার, এ কথা কি ফোনে কম যায় নাকি? আর আমাকে যদি হঠাৎ করে 5 লাখ টাকা দরকার হয়, এই 5 লাখ টাকা জমি বিক্রি করা ছাড়া জোগাড় করার অন্য কোনো উপায় আমগো আছে? না, তা অবশ্য নাই। আর মহাজনের কাছে 5 লাখ টাকা সবসময় রেডি নাও থাকতে পারে, তাই তো আগের থেকে আলাপ করে নিলাম। দেখছো, আমি তোমারে কইছিলাম না নিশ্চয়ই ওর জরুরি কোনো কামে টাকাটা দরকার। তুমি খামাখাই চিন্তা করছো। কেন ভাইজান, জমি বিক্রি করার ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে? তোমার যদি আপত্তি থাকে তাহলে কিন্তু আমি জমি টমি কোনো কিছু বিক্রি করুম না। চাকরিও করার দরকার নাই, আমার কোনো চাকরি বাকরি কিচ্ছু দরকার নাই। কয় কি চাকরির বলে দরকার নাই? তোর ভাই জানে এত বছর ধরে সাধনা করতেছে, তুই অনেক শিক্ষিত হবি, বড় একটা চাকরি করবি, মানুষ তোরে অফিসার কইব। লোকটা এতদিন কষ্ট করছে তোর জন্য, জমি বিক্রি করছে, চাকরি অবশ্যই লাগবো। তুমি কিছু কও না কেন? দেখ ভাই, অর্ধেক জমি বিক্রি করতে যাবি কেন? দরকার হলে পুরো জমি বিক্রি করে ফেলা। আসলে হয়েছে কি, তুই যে আমার সাথে কথা না কয়ে মহাজনের কাছে জমি বিক্রি করে কথা বলতে গেছিস, এটা আমার খুব খারাপ লাগছে। আমি তোর ভুল বুঝছি রে ভাই। এখন ঠিক বুঝছো তো? এখন তো আমি বুঝতে পারছি। ভাইজান, মহাজন চাচার সাথে আমি সব কথা কইয়া রাখছি। এখন আমার জরুরি ঢাকা যাইতে হইব, কাগজপত্রগুলো সব গুছাইতে হইব। মহাজন চাচাই কইছে তোমার 3 দিনের মধ্যে 5 লাখ টাকা দিব। তোমার কাজ হইলো এই 5 লাখ টাকা লইয়া গিয়া ঢাকা যাইয়া আমার কাছে টাকাটা পৌঁছায়া দেওয়া। কি পারবা না? পারবো না কেন, অবশ্যই পারবো। তাইলে তো হইলই। আর মহাজন চাচা যদি তোমার ডাক দেয়, তাইলে গিয়া তুমি তোমার সিগনেচারটা দিয়ে আইও, আর আমিও আমার সময় মতো গিয়া আমারটা দিয়া আমনে। আচ্ছা, আমি খাওয়ান নিয়ে আহি। বয়। তুই কি তাহলে আজকে চলে যাবি? হ্যাঁ ভাইজান, যাইতে হইব। দেখছো না তুমি কতগুলা কাজ করে রইছে, কাগজপত্রগুলো যদি সব এখন গুছাইতে না পারি তাইলে তো কাজ পিছিয়ে যাইব। জরুরি করতে হইব ভাইজান। তুমি একটু মন থেকে দোয়া করো ভাইজান আমার লাগা, তাইলেই হইব। আমার দোয়া তো মন থেকে অটোমেটিক্যালি আসে। ভাবি একটু জলদি আহো, কই হইছে নাকি?
নূর ভাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আমার নাম রাজু, আমি দীপুর বন্ধু। কলেজে আমরা একসাথেই পড়তাম। আমি আপনাদের বাড়িতেও গেছি, অবশ্য ও ঢাকা যাওয়ার পর থেকে আর যাওয়া হয় নাই। ও আচ্ছা আচ্ছা, তো কোত্থেকে আসলেন? আমি ঢাকায় গেছিলাম দীপুর কাছে। ঢাকায় গেছিলেন? ঢাকায় গেছিলেন জানে তো আমিও আপনার সাথে যাইতাম। ও, আপনারও কি ঢাকায় যাওয়ার কথা ছিল নাকি? দীপু আমারে ফোন করছিল, অবশ্য ফোন করার পর আবার না করছে। না করছে কিসের জন্য জানি না। আমি তো ঠিক বুঝতে পারতেছি না, আপনার না করলো কেন? বুঝবেন বুঝবেন। তো আগে বলেন, দীপুর বিয়ে কেমন হয়েছে? মেহমান কতজন আসছিল? বিয়া মানে কার বিয়া, কিসের বিয়া? দীপু যে মায়েরা ভালোবাসে তার আজকে বিয়ে করার কথা ছিল। আমি তো ভাবলাম আপনি বিয়ে উপলক্ষে ঢাকায় গেছেন। না না ভাই, আপনি ভুল করতেছেন। আজকে তো দীপুর ভাইবা হওয়ার কথা। দীপু যে মায়েরা ভালোবাসে তার বাবা অনেক বড় লোক, ওর বাবা বিয়ের মধ্যে রাজি না, তাই ওরা সিদ্ধান্ত নিয়েছে পালিয়ে বিয়ে করবে। অবশ্য ওরা বোধহয় লজ্জা পায় আপনার কাছে বলে নাই, আপনি মাইন্ড করবেন। বিয়ে উপলক্ষে তো আমার কাছে টাকাও ধার চাইছিল, আমি অবশ্য দিতে পারি না, আমার কাছে ছিল না। এই দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কার কাছে আসছেন? ও ভাইজান, এই ঠিকানাটা দেখেন তো ঠিকঠাক আছে না? হ্যাঁ, ঠিকানা তো ঠিক আছে। কাকে চান? আহ, দীপু, দীপু ইসলাম। ও, দীপু ইসলাম। উনি আপনার কি হয়? ও আমার ছোট ভাই, আমি দীপুর বড় ভাই। ও, ছোট ভাই। তাহলে তো আপনি আমার বড় ভাইয়েরও বড় ভাই। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি বাড়িটাকে নিয়ে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। ভাইজান, তুই আসছস? যে একজন ছেলে এখানে বসে ছিল, তার সাথে আমার কথা হইলো। সে বললো আমি এখানে দাঁড়াইতে, সে ভেতরে যায় তোরে নাকি ডাইকা দিবে। ও ও আমার ইউনিভার্সিটির ছোট ভাই ভাইজান, আমার লগেই থাকে। আচ্ছা, তুই না বললি তুই বাসায় একলা থাকস? তোর বাসায় আর কেউ থাকলে না তোর নাকি পড়াশোনা হয় না? ভাইজান, আমি এতদিন একলাই থাকতাম, ও এই মাসেই আইছে। আসলে হইছে কি, সামনে ওর পরীক্ষা, হলে কোথাও সিট পাইতাছিল না, আবার কোনো জায়গায় বাসাও পাইতাছিল না। পরে আমার কাছে আয়া খুব অনুরোধ করে কইছে ওরা একটু থাকুনের জায়গা দিতে। তো ছাত্র মানুষ, আমি আর না করতে পারি নাই ভাইজান। কিন্তু ছেলেটার আচার আচরণ কথাবার্তা কেমন জানি লাগলো, আমার কাছে না ভাল লাগে না। আর জামা পোশাকও জানি কেমন জানি, হাফ প্যান্ট পরছে। এটা কোনো কথা হইলো? একটা এত বড় ছেলে। ওরা শহরে থাকা, ইউনিভার্সিটিতে পড়া মডার্ন পোলা পান, ওকে জামা কাপড় একটু এরকমই হয়। আর ওরা এমনি কথা কয় ভাইজান। ইয়া ভাইজান, তুমি কি টাকাটা আনছো? হ, টাকা আনছি। আরে এই টাকা এনে। ভাইজান, এখানে কি পুরো টাকাটাই আছে? একেবারে পুরো টাকাটাই আছে। ভাইজান, তাহলে একটা কাম করো, তুমি তো রাইতে ট্রেনে বাড়িতে যাইবা। হ্যাঁ। এখন 8টা বাজে, ট্রেন ছাড়বো 10টায়। তাহলে তুমি জলদি করে বেরিয়ে যাও, কারণ পরে দেরি হইলে আবার ট্রেন মিস করবা। না না বা হয়েছে কি জানোস, এতগুলো টাকা নিয়ে আসছি, আমি তো ভয়ের মধ্যে ছিলাম কখন আবার ছিনতাইকারী ধরাই, বুঝছ নাই? এই কারণে সারাটা রাত ট্রেনের মধ্যে জায়গা ছিলাম, বুঝতে পারছস? কিচ্ছু খাই নাই, পেটের মধ্যে অনেক খিদা, চোখের মধ্যে ঘুম, পুরা ক্লান্তি সাবর করছে আমার গায়ের উপরে। আমি চিন্তা করছি তোর বাসায় যাবো, ফ্রেশ হবো, গোসল করবো, তারপর খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাবো। এইসব তুমি কি কইতাছো ভাইজান? আমগো এটা কি ফ্যামিলি বাসা? এটা একটা ব্যাচেলর মেস। এখানে তো আমরা নিজেরাই ঠিকঠাক মতো খাওয়ান পাই না, এর মধ্যে আবার 4 দিন ধরে আমগো ভুয়া আসে না। আমরা কোনো মতে বাইরের খাওন খাইয়া পেটটা চালাইতেছি। তোমারে কইতে খাওয়াম? ও মানে রান্না বান্না হয় না না? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মানে গোসল টোসল করে রেস্ট নিয়ে তারপরে রওনা হয়। হ্যাঁ, আর বাইরে কিছু খায় নি উনি? না না ভাইজান, এখন রেস্ট লওয়ার কাম নাই। তুমি রেস্ট লইতে গেলেই এখন দেরি হইব, পরে তো ট্রেনটা মিস করবা। আর তুমি জানো না, কালকে তো আমার ভাইবা পরীক্ষা। তুমি যদি এখন আমার বাসায় থাকো, তাহলে কি আমার পড়ায় মনটা বইবো? আমার মনটা তো তোমার কাছে পড়া থাকবো। পরে আমার প্রিপারেশন ঠিক মতো হইব না, পরে দেখবো আমার চাকরিটাও হয় নাই। আর দেরি করে কাম নাই ভাইজান, তুমি রওনা দিয়া দাও। রওনা দিয়া দাও ভাইজান। ধরো, তোমার না ক্ষুধা লাগছে, এই টাকাটা রাখো,
রাস্তা থেকে কিছু খাইয়া লইও, আর দেরি করো না কিন্তু, পরে আবার ট্রেনটা মিস করবা। রওনা দিয়া দাও। ও ঠিক আছে ভাই, আমি যাইতেছি। তুই তোর ভাইবা পরীক্ষাটা ঠিক মতো দিস? হ্যাঁ আচ্ছা ভাইজান। ও আমি তো আর একটা কাম করে ফেলাইছি রে ভাই। ওই যে ওই তোর লাগে আমি কিছু নিয়ে আসছি, এই যে ফল নিয়ে আসছি বুঝছস, ক্ষেতের এই পেঁপেটা নিয়ে আসছি, আর এই যে আনারস আর এই যে লাউটা নিয়ে আসছি, এগুলো নিয়ে যা। এটি আনন্দের কোন দরকারটা আছে? এগুলো কি ঢাকা শহরে পাওয়া যায় না? আর এই যে তুমি পেঁপেটা লইয়া আইছো, এটা তো মনে হইতেছে গাড়ি থেকে পৌঁছাই গেছে গা। আর লাউটা মনে হয় এখনো ভালো আছে। একটা কাম করো ভাইজান, তুমি রাস্তা দিয়ে যাওয়ানোর টাইমে কোন একটা ইতিম মিসকিন পাইলে লাউটা ওরে দিয়া দিও, রান্না করে খাইবো না। আর তোমার তো আগেই কইলাম আমগো বাসায় বুয়াই আহে না, তাইলে এসব রানবো কে? ইয়ে করো ভাইজান, আর অপেক্ষা করে লাভ নাই, তুমি দেরি করো না। যাও যাও, রওনা দিয়া দাও। আমি আমো না, আমি দেখা করুন ভাইজান তোমার লগে। যাও ভাইজান, যাও যাও। ভাইজান, কোন সমস্যা? শরীর খারাপ? না ভাই, কোনো সমস্যা না। জার্নি করছি তো, শরীরটা একটু দুর্বল, আর রাতের বেলায় ঘুমাইতে পারি নাই, এই কারণে শরীরটা একটু ঝিমে উঠছে। আসি ভাই। ভাই আমি আপনার একটু আগায় দিয়ে আসি। না, আগায় দেওয়া লাগতো না, আমি একলাই যেতে পারবো। কি হলো? মনটাও খারাপ। নূর গেলি কই? ভালো তাড়াতাড়ি নূর, কানে শুনে নাকি মরলি? আরে চাচা আপনি? আর কত? এক সপ্তাহ তো পার হইয়া 3 মাস পার হয়ে গেল গা। এখন আমার একটু দয়া করো। চাচা আপনি কি বলতেছেন? কিসের দয়া? আপনার দয়া করব মানে আমি ঠিক বুঝলাম না। আর কিসের 3 মাস? তোমার ভাই তো কইছে এক সপ্তাহের মধ্যে তুমি সমস্ত কিছু গুছায় ঢাকা চলে যাবে গা। 3 মাস পার হয়ে গেল, এখনো তোমার গুছানি হয় নাই। কিসের গুছানি, কিসের 3 মাস? চাচা আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছো না নাকি না বুঝার বান করতেছো? চাচা আমি সত্যি করে কইতেছি, আপনার কথা আমি বুঝতেছি না, আপনি আমার একটু বুঝাই বলেন। তুমি জমি বিক্রি করছো না আমার কাছে? করছি। বিক্রি যে করছো ওই জমিটা আমারে বুঝাই দেওয়া লাগবো না? বুঝাই দেওয়ার তো কিছু নাই চাচা, আপনি আপনার জমি নিয়ে যান। এই তুমি যদি বাড়ি দখল করে বইয়া থাকো, আমি বাড়িটা কেমনে বুঝা নিমু? চাচা আমি আপনার বাড়ি দখল করে রাখিনি, আমি আপনার কাছে যতটুক বিক্রি করছি ওটুক জমি আমি আলগা করে রাখছি। ভালো কথা, অর্ধেক বিক্রি করছো, অর্ধেক আগলা করে রাইখা দিছ, আর থাকে কদ্দূর? বাকি অর্ধেক যেখানে আমি থাকি। সেই অর্ধেক যদি তোমার ভাই আমার নামে রেজিস্ট্রি করে দেয়া যায়, তাহলে এই বাড়ির মালিকটা হইল কেডা? আমার ভাই আপনারে রেজিস্ট্রি করে দিছে মানে? চাচা আপনি আমার এইসব কি বলতেছেন? আপনার কবে রেজিস্ট্রেশন করে দিল? ও মামা, তুমি তো কিছু জানো না, অথচ দীপু কি কইছে তুমি সব কিছু জানো। চাচা একদম মিথ্যা কথা বলবেন না, আমি আপনারে কিন্তু ভালো মানুষ হিসাবেই জানি। নূর, মুখ সামলাই কথা কয়ে দিলাম, আমি 2 নম্বরে কোনো কাম করি না। তোমার ভাই ঢাকা থেকে যখন আসলো, যেদিন গেল গা, যাওয়ার আগে আমার নামে তার অর্ধেক জমি রেজিস্ট্রি করে দিয়া নগদ 5 লক্ষ টাকা নিয়ে গেছে। আর তুমি বাকি অর্ধেক তো আমার কাছে টাকা নিয়ে রেজিস্ট্রি করে দিলা। বিশ্বাস হয় না? এই দলিল দে, এ নাও। তারপর যদি বিশ্বাস নয়, দিবরে তুমি ফোন দাও। দীপু রেজিস্ট্রি যেদিন করলো আমার নামে, ওই দিন বইলা গেছে 1 সপ্তাহের মধ্যে তোমরা সমস্ত কিছু গুছাইয়া চলে যাবে ঢাকা। অথচ 3 মাস পার হয়ে যাইতেছে, কোনো কথাই নাই। বাড়ি যাবো তাড়াতাড়ি করে। চাচা আপনি মাথাটা ঠান্ডা করেন, আমরা চইলা যাবো, আপনার কষ্ট করে দখল করতে হইব না।
ছোটকাল থেকে শুনছি অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই জন্য দেবরটারে অনেক শিক্ষিত বানাইছিলাম। আমরা গরিব মানুষ তো, এই জন্য আমাকে কপালটাই পোড়া, আমাকে বেশি বিদ্যাটাই ভয়ঙ্কর হয়ে গেল। চাচা গো, আপনি তো আমার স্বামীটারে চিনেন, সে কোনোদিন কারো হক মাইরা খায় নাই। একটু দয়া করেন, আজকাল রাতকে আমাকে থাকতে দেন কাকা। কালকে আমরা দুজন চলে যাবো, এই রাতে আমরা কই যাবো? একটু দয়া করেন আমাকে। ঠিক আছে, আজকে রাতটা তোমরা এখানে থাকো, কালকে সকালবেলা আইসা যেন আমি তোমার না দেখি। চল। আমার ভাই এত বড় একটা কাম করতে পারলো, আমরা এখন কই যাবো? জানি না, আল্লাহ দুনিয়ায় একটা না একটা ব্যবস্থা তো দিয়েছে। ভাইজান, দীপুরে নিয়ে আইছি। ভাইজান, মুখ ফিরে নিয়েন না ভাইজান, ওর ভুল বুঝতে পারছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে বিয়ে করছে সত্যি, কিন্তু এই বিয়ে ওর জীবনে কাল হয়ে দাঁড়াইছে। বড় লোকের মাইয়ারে জমি বিক্রি করে গয়না কিনে দিছে। আপনার কাছ থেকে যে 50,000 টাকা নিয়েছিল, ওই টাকা নিয়ে কক্সবাজার গেছে হানিমনে। ওর বউ যখন যা চাইছে তাই কিনে দিছে। ও লেখাপড়া করছে সত্যি, কিন্তু এইটা শিখে নাই যে গয়না দিয়ে বউ রাখা যায় না। এইসব আমার শোনাইতেছো কেন? আমি ঢাকায় যাব, ট্রেনের সময় হয়ে গেছে। ভাইজান, তোমার এই আদরের ছোট বাইরে রেখে কই যাইবা তুমি? আমারে তোমার সাথে নিবা না? আমার কোনো ভাই নেই। আপনার রাগ করাটা স্বাভাবিক। ও বইয়ের জ্ঞান অর্জন করছে, কিন্তু বাস্তব জ্ঞান অর্জন করে নাই। সবকিছু হারায় এখন বুঝতে পারছে যে আপনি কতটা ত্যাগ স্বীকার করছেন ওর জন্য। এই মহিলাটা তার সিজারের টাকা তার কাছে রাখে না। পড়াশোনার জন্য এই কুলাঙ্গারের হাতে তুলে দিছিল। সিজার করতে না পাইরা নরমাল ডেলিভারি করতে গেছিল, বাচ্চারা মরে গেছে। আমি আর সে বাপ মা হওয়ার থেকে বঞ্চিত হয়েছি। আমি অনেক কষ্ট পাইছি, আমি সহ্য করতে পারি নাই। কিন্তু এই মহিলা নিজের শক্ত করছে। সে বলছে আমারে, আমাকে বাচ্চাটা মরে গেছে তো কি হয়েছে, আমাকে বড় পোলা আছে না, সে একদিন মানুষের মতো মানুষ হইব, সে একদিন অনেক বড় হইব, অনেক বড় চাকরি করব। আমগো সালের বুড়া দিয়া ঘরের মধ্যে আর কোনোদিন পানি পড়বো না, সে বাড়ি করে দিব, ঘর করবো, আমরা সেই ঘরে থাকবো। বাপের যা জমি ছিল সবকিছু বেচা এই কুলাঙ্গার রে আমি পড়াশোনা করার জন্য দিছিলাম। কিন্তু এই কুলাঙ্গার মানুষ হয় নাই। সে আমার বলছিল সে যদি চাকরি পায়, আমার বাপের জমি জিরা যা বিক্রি করছি তার কয়েক গুণ বেশি জমি আমারে কিনা দিব। কিন্তু সে তো মানুষ হয় নাই, সে তো হইছে একটা স্বার্থপর কুলাঙ্গার। আমি আল্লাহর কাছে দোয়া করি কোন ঘরে, কোন শত্রুর ঘরেও যাতে এরকম কুলাঙ্গার জন্ম না নেয়। চলো ভাইজান, ভাইজান প্লিজ 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 ভাবি, আপনারা যায় না ভাইজান। ভাইজান ওই ফিরিয়ে দেন না ভাইজান, ওর এখন কেউ নাই, আপনারা ছাড়া কেউ নাই।
ওর বউটা ওর শাসক চলে গেছে, ওর বউ ওরে তালাক দিয়া 3 মাস জেল কাটাইছে। জেল থেকে বাইরে হয়ে ভাবছে এই মুখ আর আপনারা দেখাইবো না, এই জন্য আত্মহত্যার উদ্দেশ্যে টেনে নিচে ঝাঁপ দিছে। ও মরে নাই সত্যি, কিন্তু 2টা হাত চিরদিনের জন্য হারায় ফেলছে ভাবি। এখন স্টেশনের মধ্যে খায়া না খায়া দিন কাটাইতেছে। কই এগুলো? হ্যাঁ? আত্মহত্যা কেন করতে গেছিলি? আত্মহত্যা কেন করতে গেছিলি? আমি আমার মাফ করে দাও আমি আমার মাফ করে দাও। তোমরা আমার মাফ না করলে ভাবি আল্লাহ আমার মাফ করো না। তুমি ধরে রইছো কেন? ভাইজান ভাইজান আমার মাফ করে দাও। তুমি আমার বাপের মতো আমার বাইলা বড় করছো ভাইজান। এই বাপে নিচে না খাই আমার খাওয়াইছে। আমার বাপ বইরা যাওয়ার পরে তুমি আমার বাপের মতো বাইলা বড় করছো ভাইজান। আমি তোমরা সেই ভাই বাবিরে ধোকা দিছি, কষ্ট দিছি আমার লাইগা। আমার মাসুম বাতি ছাড়া দুনিয়ার আলো দেখে নাই। আমি আমার পাপের শাস্তি আমি পাইছি, উপরওয়ালা স্বয়ং নিজে আমার শাস্তি দিছে। আমার মাফ করে দাও ভাইজান, আমার মাফ করে দাও ভাই। ও ভাই, তুই যদি আইসা একবার বুঝায় খুশি, তাহলে আমি যদি মাপ না করতাম তোর ভাবে তোর মাপ করে দিত রে ভাই। মাপ করে ভাই, তোর কেন হলো? ও ভাই তোর আমি মাপ করে